ভাইয়েরা আমার, যতদিন পর্যন্ত আমরা এই কোরআন দিয়ে আমাদের জীবনকে সাজাতে না পারবো, পরিবারকে সাজাতে না পারবো, এই রাষ্ট্রকে সাজাতে না পারবো, যতদিন কোরআনের পক্ষে আমরা থাকতে না পারবো, এই দেশে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, জালিমদের কর্তৃত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলো? আপনারা কি জালিমদের গোলামি করে মরতে চান? আল্লাহর গোলামি করে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 53 বছর পরে আমাদেরকে সুযোগ দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা করার, আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংবিধান করার। এখনো যদি মুসলমানেরা তোমরা বুঝতে না পারো, 50 বছরেও আর ইসলামী শাসন চোখে দেখতে পারবে না। ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? সবাই থাকবেন তো? ইমান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে মাথা অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে মহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়েও আরও অনেক অনেক বেশি দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে এ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তারপরে আজ পর্যন্ত এ পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল আসেন নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা লুকমানের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতটুকু আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব। আমরা বিষয়টি সবাই যেন হৃদয়ঙ্গম করতে পারি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের মাহফিলটি কোনো গতানুগতিক প্রোগ্রাম নয়, সাংস্কৃতিক কোনো পর্ব নয়, রাজনৈতিক কোনো মঞ্চ নয়, এটি হলো আল্লাহর জান্নাতের বাগিচা। ঠিক কিনা বলুন? এখানে আমরা যারা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার মাহবুব বান্দা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং খুশির জন্য এসেছি। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সীমাহীন মর্যাদায় সমাসীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন একটু আমাদের জানার দরকার আছে কি নাই? আপনারা সবাই বলেন, একটু কি জানবেন? আপনাদের আসার কারণে আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা কতটুকু দিলেন, কি সম্মানে সম্মানিত করলেন, এটা আমাদের অবশ্যই একটু জানার দরকার আছে। আমি খুব তাড়াতাড়ি এই কথাগুলো আপনাদেরকে বলছি যাতে করে গুরুত্ব সহকারে অ্যাটেনশন নিয়ে আপনারা কিছু সময় কোরআন থেকে কথা শুনতে পারেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কি সম্মানে সম্মানিত করেছেন। সুনানু ইবনে মাজার হাদিসে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদওয়ান লিতালিবিল ইলম। দিন শিক্ষা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য কোনো ব্যক্তি যখন রাস্তায় বের হয়ে আসে, তার সম্মানে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচেই পাখা গালিচা হিসাবে বিছিয়ে দেয়। শুধু তাই নয়, وَإِنَّ الْعِلْمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى حِيتَانُ فِي الْمَاءِ। আল্লাহর নবী বলেন, দিন শিক্ষাকারী ব্যক্তির জন্য, জ্ঞান অর্জনকারী ব্যক্তির জন্য আসমানে এবং জমিনে ও পানির মধ্যে যা কিছু আছে সব কিছু তাদের জন্য ক্ষমা চাইতে থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু যদি দিন শিক্ষাকারী ব্যক্তির জন্য, ইলম শিক্ষাকারী ব্যক্তির জন্য ক্ষমা চাইতে থাকে, আমার আল্লাহ তো রহমান,
আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফুর, আমার আল্লাহ হলেন গফফার। আমার আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? সবাই জোরে বলেন। সম্মানিত ভাইয়ারা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কাতাবাল্লাহু লিকুল্লি হারবিন ওয়া কদামিন ইবাদাতা সানাম। বান্দার প্রত্যেকটি কদমের বিনিময়ে, ও বান্দার প্রত্যেকটি অক্ষর শিকার বিনিময়ে আমার আল্লাহ পাক এক এক বৎসরের সব আমল নামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশিটা বেজার? বেজার কে? জোরে বলেন। সেই শয়তানের গালে চপটাঘাত করে আমরা কোরআন থেকে আলোচনা শুরু করব, ঠিক কিনা বলুন? কেন কোরআন থেকে আলোচনা শুরু করব? কোরআন হচ্ছে কনস্টিটিউশন, ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে সংবিধান, কোরআন হচ্ছে জীবন ব্যবস্থা। আমরা যদি আমাদের সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কিছুই নাই, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অধঃপতিত সমাজকে মানবিক গুণাবলী সম্মত সমাজে পরিণত করেছিলেন। তা তিনি করেছিলেন আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলুন? এমন একটি সময়ে, এমন একটি যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পৃথিবীতে পাঠানো হয়েছিল, যেই সময় সম্পর্কে ঐতিহাসিকগণ বলেছেন আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। সেই যুগের মানুষের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ঐতিহাসিকগণ বলেছেন নো রিটার্ন পয়েন্ট, যেখান থেকে আর ফিরে আসা যায় না। হয়তো ধ্বংস, আর তা না হলে নতুন কোনো পরিকল্পনা, এটা না হলে এ পৃথিবীকে আর রক্ষা করা যাবে না। সভ্যতা এতটা নিচেই নেমে গিয়েছিল, জৈবিক চাহিদা মেটানোর জন্য নারীর প্রয়োজন। সেই নারীটি কার মা, কার বোন, কার স্ত্রী, এটা দেখার প্রয়োজন তাদের কাছে ছিল না। মিথ্যা কথা কেন বলবো না? কেন মানুষের উপর জুলুম করব না? কেন মানুষকে কষ্ট দেব না? কেন মানুষকে হত্যা করব না? এর কোনো কারণ তাদের জানা ছিল না। কন্যা শিশুদেরকে মাটির নিচে জীবন্ত পুঁতে রাখা হতো। নারীরা সেই সমাজে উলঙ্গ হয়ে চলাফেরা করত। দাসীদেরকে বাজারে বিক্রি করা হতো। গৃহস্বামী দাসী কড়াই করে তাকে ভোগ করত, তাকে গর্ভবতী করত। সেই গর্ভের বয়স যখন 7 থেকে 8 মাস, সেই নারীকে রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, বন্ধুদেরকে দাওয়াত দেওয়া হতো। বন্ধুদের সামনে সেই নারীকে উলঙ্গ করে তার পেট চিরে বাচ্চা বের করে এক পাশে রেখে দিত, আর এক পাশে মা ছটফট করত, অন্য পাশে বাচ্চা ছটফট করত। এই অবস্থা দেখে পৈশাচিক বর্বর মানুষগুলো তারা অট্ট হাসিতে মেতে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই অন্ধকার যুগে, সেই বর্বর যুগে, সেই বর্বর যুগকে আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করার জন্য, সোনার যুগ বানানোর জন্য, একটি আলোর যুগ বানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বয়স যখন 17 বছর হলো, কত বছর? 17 বছর হলো। আল্লাহর নবী বিশ্ব নবী দেখতেছেন সমাজে মারামারি, কাটাকাটি, লুণ্ঠন, লুটতরাজ, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জিনা, ব্যভিচার সব জায়গায় হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী শান্তি প্রতিষ্ঠিত করার জন্য সেই সমাজের যুবকদেরকে ডাকলেন আর বললেন, ইয়া মাশারাস শাবাব, হে সমাজের যুবকেরা, আসো আমরা তোমরা সবাই মিলে একটি সংগঠন তৈরি করি, যেই সংগঠনের কাজ হবে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা, এই সমাজ থেকে রক্তপাত, মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি এইগুলো দূর করার, যেই এই এই
এই সংগঠনের কাজ হবে, আসো আমরা এবং তোমরা মিলে এরকম একটি সংগঠন করি। সবাই আল্লাহর নবী বিশ্ব নবীর কথায় সাড়া দিয়ে তারা সংগঠন তৈরি করলেন, আর সেই সংগঠনের সভাপতি বানালেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী সেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রতিনিয়ত মানুষের কাছে যেতে লাগলেন, কিন্তু সেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারলেন না, মারামারি বন্ধ করতে পারলেন না, জিনা ব্যভিচার বন্ধ করতে পারলেন না, মদ জুয়া এইগুলো তিনি বন্ধ করতে পারলেন না। বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে নবুয়তি দান করলেন, আর তার উপরে নাজিল করে দিলেন মহাগ্রন্থ কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন কোরআন নাজিল হলো, এই কোরআন দিয়ে সেই সমাজের বর্বর মানুষগুলোকে যখন দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত যখন তাদেরকে দিতে লাগলেন, ওই বর্বর মানুষগুলো আল্লাহর কোরআনের সামনে যখন নিজেদেরকে আত্মসমর্পণ করে দিল, ওই বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন যখন পরিবারে বাস্তবায়ন করা হলো, পরিবারে অনাবিল সুখ এবং শান্তি নেমে আসলো। আল্লাহর কোরআনকে যখন রাষ্ট্রে বাস্তবায়ন করা হলো, রাষ্ট্রে ইয়ামেনের সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ নির্বিঘ্নে পথ চলতে শুরু করে দিল। মানুষের মনে চুরির ভয় তখন ছিল না, ডাকাতির ভয় ছিল না, জিনার ভয় ছিল না, ব্যভিচারের ভয় ছিল না। মানুষের মনে শুধু একটাই ভয় হলো, সেটা হলো ইন্নী আখাফুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ভয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মাত্র 23 বছরের ব্যবধানে, কয় বছর? জোরে বলেন। 23 বছরের ব্যবধানে একটা মূর্খ যুগ, অন্ধকারের যুগ, সেই যুগটা মাত্র 23 বছরের ব্যবধানে আলোর যুগে পরিণত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী তার যুগটা সম্পর্কে বলেছেন, খৈরুল কুরুনি করনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ, আমার যুগের চাইতে শ্রেষ্ঠ যুগ আসমানের নিচেই আর জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, সেই যুগটা সোনালী যুগে পরিণত হলো কিসের কারণে হলো? একটু জোরে বলেন, আরো জোরে। সেই কোরআন আমাদের কাছে আছে না নেই? এই কোরআন আমাদের কাছে আছে, সেই কোরআন আমাদের কাছে আছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমাদের সমাজে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে কেন? আমাদের সমাজে অশান্তি কেন? আমাদের সমাজে চুরি কেন? আমাদের সমাজে ডাকাতি কেন? আমাদের সমাজে দুর্নীতি কেন? আমাদের সমাজে মিথ্যা কথা কেন? প্রশ্ন আছে না নাই? তার কারণ হলো, কোরআন আমাদের কাছে আছে ঠিক, আমরা আল্লাহর কোরআনের কাছে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কাছে না থাকার কারণে এই পৃথিবীতে আমরা এখন সবচাইতে নির্যাতিত, নিপীড়িত মানুষ হিসাবে বসবাস করছি। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আমার আল্লাহর কোরআন,
আর অন্যটি হলো আমার সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না। আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস সাক্ষী, আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারতাম, আল্লাহর নবী বিশ্ব নবীর সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারতাম, তাহলে আমরা পথভ্রষ্ট জাতি হতাম না, আমরা হতাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা বলুন? কোরআন মুসলমানদের কাছে যতদিন ছিল, সারা পৃথিবী মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করেছে। ইতিহাস সাক্ষী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে আল্লাহর কোরআন আর অন্য হাতে খোলা তরবারি নিয়া অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মুসলমানদের কাছে যতদিন কোরআন ছিল, 100 বছর 200 বছর নয়, 700 বছর পর্যন্ত এই ভারতবর্ষে মুসলমানেরা কোরআন দিয়ে শাসন করেছে। সুবহানাল্লাহ। এখন আমরা মার খাচ্ছি কেন? এই 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ থেকে চুরি ডাকাতি বন্ধ হলো না, জিনা ব্যভিচার বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না। একটাই কারণ, কোরআন আমাদের কাছে আছে, আমরা আল্লাহর কোরআনের কাছে নাই। ঠিক কি না ভাইয়েরা আমার? যতদিন পর্যন্ত আমরা এই কোরআন দিয়ে আমাদের জীবনকে সাজাতে না পারবো, পরিবারকে সাজাতে না পারবো, এই রাষ্ট্রকে সাজাতে না পারবো, যতদিন কোরআনের পক্ষে আমরা থাকতে না পারবো, এই দেশে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, জালিমদের কর্তৃত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলো? আপনারা কি জালিমদের গোলামি করে মরতে চান? আল্লাহর গোলামি করে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 53 বছর পরে আমাদেরকে সুযোগ দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা করার, আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংবিধান করার। এখনো যদি মুসলমানেরা তোমরা বুঝতে না পারো, 50 বছরেও আর ইসলামী শাসন চোখে দেখতে পারবে না। ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? সবাই থাকবেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 2 নম্বর আয়াতে বলেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, নবী, এ কোরআন আমি এজন্য নাজিল করিনি যে তোমরা হতভাগ্য হয়ে থাকবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এটা এই কোরআন যা আমি আপনার উপরে নাজিল করেছি, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, সেই জন্য এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা এই কোরআনকে অনুসরণ করবে, এই কোরআনকে অনুকরণ করবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআন দিয়ে যারা তাদের জীবনকে বাস্তবায়ন করবে, তাদের পরিবারকে বাস্তবায়ন করবে, যারা তাদের সমাজকে বাস্তবায়ন করবে,
ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? আসুন সেই কোরআন থেকে আমরা কিছু সময় আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। তবে এখনো কিছু মানুষ রাস্তায় আছে না নাই, তারা আড়ং বাজারে খুব আনন্দে উল্লাসে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর এই কোরআন মাহফিলে আল্লাহ পাক সবাইকে কবুল করেন না। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, যাদেরকে নির্বাচিত করেন, আল্লাহ পাক তাদেরকেই কোরআনের এই ছায়ার তলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বসতে পেরে খুশি না বেজার? সবাই জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নিক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়ারা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা লোকমানের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মূলত জুলুম নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। জুলুম শব্দের আরবি, জুলুম হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো অত্যাচার করা, অবিচার করা, সীমালঙ্ঘন করা, কারো অধিকার থেকে বঞ্চিত করা, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, কাউকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা, কারো সম্পদ দখল করা, এগুলো সবই জুলুমের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? জুলুমের অন্তর্ভুক্ত। আপনারা একটু জোরে জোরে আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ ফায়দা হবে কি হবে না? বাড়িতে আমরা কিছু নিয়ে যেতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, জুলুম এমন একটি অপরাধ, এমন একটি ভয়ানক অপরাধ। জুলুম হলো একটি মানবতা বিরোধী অপরাধ। জুলুমকারী জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নাম চেনেন আপনারা? জাহান্নাম শান্তির জায়গা না কষ্টের জায়গা? আরো জোরে বলেন, কষ্টের জায়গা না শান্তির জায়গা? জাহান্নাম হলো কষ্টের জায়গা। জুলুম যারা করবে মানুষের উপরে, অত্যাচার যারা করবে, নিপীড়ন যারা করবে, মানুষের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক সূরা বুরুজের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিন পুরুষদের উপরে আর মুমিন নারীদের উপরে যারা জুলুম করবে, জুলুম করার পর তওবা করবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর তাদের জন্য রয়েছে জাহান্নামের জ্বলন্ত আগুনের শাস্তি। নাউজুবিল্লাহ! জ্বলন্ত আগুনের শাস্তি, জাহান্নামের আগুন, ইন্ধনযুক্ত আগুন। সেই আগুনকে ইন্ধন দেয়া হচ্ছে মানুষ এবং পাথর দিয়ে। কি দিয়ে ইন্ধন দেওয়া হচ্ছে? মানুষ এবং পাথর। সেই ইন্ধনযুক্ত আগুন হবে জুলুমদের জন্য কঠিন শাস্তি। নাউজুবিল্লাহ বলে। কোরআন শরীফের অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীদেরকে, জালেমদেরকে কখনো হিদায়াত দিবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? সবকিছু কি বলে দিতে হবে? কি বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীর জালেমদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? আরো জোরে বলেন। 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর জালেম হলো আল্লাহর সাথে জুলুমকারী জালেম। 2 নম্বর জালেম হলো নিজের সাথে জুলুমকারী জালেম।
তিন নম্বর জালেম হলো মানুষ এবং আল্লাহর সৃষ্টির সাথে জুলুমকারী জালেম। আল্লাহর সাথে জুলুমকারী জালেম কারা? তাদের পরিচয়টা কি? তাদের পরিচয় হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি অন্য কোনো কিছুকে মাবুদ হিসেবে যে ব্যক্তি গ্রহণ করে সেই ব্যক্তি তো আল্লাহর সাথে জুলুম করে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা একটু ইন অ্যাটেনশন হয়ে আছেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আর চুপ থাকেন সবাই। আশেপাশে যারা কথা বলছে তাদেরকে কথা বন্ধ করে দিন। আমি বিভিন্ন প্রোগ্রামে একটি গল্প বলে থাকি, অ্যাটেনশন যারা তারা যদি অ্যাটেনশন থাকতে পারে সেজন্য শোনাবো নাকি সে গল্পটা? ছোট্ট একটি গল্প, যে তিন মুসল্লি আর এক ইমাম তারা একটি পুকুর সামনে করে, একটি ডুবা সামনে করে নামাজে দাঁড়াইছে। আষাঢ় মাসের দিন পানির ভিতর বুড়বুড়ি ছাড়ে না, দেখছেন আপনারা? হাওয়া ছাড়ে, বুড়বুড়ি ছাড়ে। তো পিছনে এক মুসল্লি ওই বুড়বুড়ি ছাড়া দেখে বলতেছে, আমি বারবার পিস্ত, পানির ভিতরে হাওয়া ছাড়ে কিনা, পানির ভিতরে বুড়বুড়ি ছাড়ে কিনা, নামাজে দাঁড়াইছে কিন্তু। কথা বুঝতে পারছেন? পাশে যে মুসল্লি ছিল সে ঘাই দিয়ে বলতেছে, এই বেটা, নামাজের ভিতরে কথা বললে যে নামাজ নষ্ট হয়ে যায় তুমি তা জানো না? তার পাশে যে মুসল্লি ছিল সে বলতেছে, নামাজের ভিতরে কথা বললে যদি নামাজ নষ্ট হয়ে যায় তাইলে তো তোমার নামাজও নাই। ইমাম সাহেব সামনে বলে বলতেছে, দেখো মিয়ারা, আমি কথাও বলি নাই, আমার নামাজও নষ্ট হয় নাই। আপনারা বলেন কারো নামাজ কি আছে? আল্লাহর কোরআন শুনতে হবে নামাজের হালতে। নামাজে যেভাবে কথা বলা যায় না, দুনিয়াবি কোনো বিষয় চিন্তা করা যায় না, ঠিক অনুরূপভাবে আল্লাহর কোরআনের কথাগুলো শুনতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যখন তোমরা কোরআন শুনবে তখন তোমাদের দুইটা কাজ, ফাসতামিউ ভালো করে শুনবে, ওয়া আনসিতু আর চুপ করে থাকবে, লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে এখানে থাকতে হবে একদম নামাজের হালতে। এখানে ইমামও কথা বলবে না, মুক্তাদিও কথা বলবে না, কথা বলবে আল্লাহর কোরআন। কথা কে বলবে বলেন? আল্লাহর কোরআন। একটু জিকির করি, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এক নম্বর জালেমকে মনে আছে আপনাদের? এক নম্বর জালেমের পরিচয় হলো যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি অন্য কোনো কিছুকে মাবুদ হিসেবে গ্রহণ করে, সেই তো আল্লাহর সাথে শিরিক করে, সেই তো আল্লাহর সাথে জুলুম করে। আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে জুলুম করা, এটা হলো সবচাইতে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 30 নম্বর আয়াতে সে কথা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বললেন, হে আমার ছেলে, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, জীবনে কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না। তার কারণ শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। আল্লাহর সাথে জীবনে কখনো শিরিক করবে না।
আমার ভাইয়েরা, লুকমান আলাইহিস সালামের এই কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে শিক্ষা দিবার জন্য এই আয়াতটি, এই নসিহতটি কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আয়াত থেকে আমরা বুঝলাম শিরক হলো সবচাইতে বড় অপরাধ। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি একখানা কবিরা গুনাহ নামক একখানা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে 70-এরও বেশি কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম যেটি লিখেছেন সেটি হলো আশশিরকু বিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকবে। কয়টি? আরো জোরে। 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকবে। তার মধ্যে প্রথমটি হলো আশশিরকু বিল্লাহ। খবরদার কোনো ব্যাপারে আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে বানাবা না। এটা হলো সবচাইতে বড় অপরাধ। এই অপরাধ যদি করো তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, বিশ্ব নবীজিকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধের নাম কি? আল্লাহর নবী, বিশ্ব নবীজি বললেন, ও ইবনে মাসউদ, আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধের নাম হলো আশশিরকু বিল্লাহ। আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করা যাবে না। তাহলে সবচাইতে বড় অপরাধ, তার নাম কি? শিরিক। মনে থাকবে তো? এখন শিরিকটা কি? শিরিকের নমুনাটা কি? শিরিকের নমুনা হলো আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করা। শিরিকের নমুনা হলো সূর্যের পূজা করা, চন্দ্রের পূজা করা, বড় গাছ দেখলে তার পূজা করা, বড় যদি কোনো মাছ দেখে তার পূজা করা, বড় মাছের পূজা করা, এগুলো হলো শিরিক। ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন আমরা এর মধ্যে নেই। আমি আপনাদেরকে বলি, আমরা প্রত্যেকটি মানুষ, আমি সহ আমরা সবাই শিরিকের মধ্যে ডুবে আছি। আছি কি নাই? বিশ্বাস হয়? ভাইয়েরা আমার, আল্লাহকে রব হিসাবে মানলেও, আমরা আল্লাহকে রব হিসাবে মানলেও চাওয়ার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে আমরা আরো অনেকের কাছে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহকে রব মানি, পৃথিবীর কাফেরেরাও আল্লাহকে রব মানত। আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে, আল্লাহর নবী, বিশ্ব নবী কাফেরদের কাছে প্রশ্ন করলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী কাফেরদের কাছে বললেন, ও কাফেরেরা, রব হিসাবে তোমরা কাকে মানো? তারা বলল, এই আসমান যিনি বানিয়েছেন, এই জমিন যিনি বানিয়েছেন, তিনি হলো আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কাফেরদেরও বিশ্বাস ছিল আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, তিনিই হলো আমাদের রব। আমাদের বিশ্বাসটাও কিন্তু এরকম। ঠিক কিনা বলে? আল্লাহকে রব হিসাবে মানলেও চাওয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ বাদে অনেকের কাছে চাই। আল্লাহ বাদে নেতার কাছে চাই, মেম্বারের কাছে চাই, চেয়ারম্যানের কাছে চাই, মন্ত্রীর কাছে চাই, এমপির কাছে চাই, নেতার কাছে বলি, নেতা সাহেব, আপনি যদি আমার দিকে একটু না তাকান তাহলে না খেয়েই মরতে হবে। আপনি যদি আমাকে একটু না দেখেন তাইলে আমি শেষ। ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার সাহেব, আপনি যদি আমাকে এবার ভালো চিকিৎসা না দেন তাহলে এবার মনে হয় আমি আর বাঁচব না। ঠিক না বেটি?
শুধু তাই নয়, মাজারে গিয়ে মানুষ সেজদা করে জনমের মতো। ওই যে মুর্দা পীর ওখানে শুয়ে আছে, তার কাছে সাহায্য চাই, তার কাছে ছেলে চাই, তার কাছে মেয়ে চাই। এমন মানুষও আছে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাড়ি কিসের গান বাজনা? কয় গাজীর গান দিছি। কেন গাজীর গান দেশেন? কয় সন্তান বহুদিন আল্লাহর কাছে চাইছি, আল্লাহ ব্যর্থ হয়ে গেছে, সেই জন্য গাজীর কাছে চাইছি, গাজী আমারে সন্তান দেশে, এই জন্য গাজীর গান মান্নত করছিলাম। নাউজুবিল্লাহ। কিভাবে মানুষ শিরিক করে একটু চিন্তা করছেন? কিভাবে মানুষ শিরিক করতেছে? শুধু তাই নয়, জিন্দা পীরের কাছে মানুষ মাথা নত করে, জিন্দা পীরের সামনে মানুষ যায় সিজদা করে, তার কাছে সাহায্য চাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন মানুষ কি কোন মানুষের ভালো মন্দ করতে পারে? কোন মানুষ কি কোন মানুষের খারাপ করতে পারে? কোন মানুষ কি কোন মানুষের সন্তান দিতে পারে? কোন মানুষ মানুষের কল্যাণ করতে পারে না। কোন মানুষ কোন মানুষের অকল্যাণও করতে পারে না। আমাদের কল্যাণ যিনি করেন, আমাদের ভালো যিনি করেন, আমাদের মন্দ যিনি করেন, তার নাম সবাই জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের ভালো এবং মন্দ কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? তারপরেও আমরা মানুষের কাছে মাথা নত করি। নাউজুবিল্লাহ বলেন। আরেকটি উদাহরণ আপনাদেরকে দিই। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত এই পৃথিবীতে বানিয়েছেন। সব মাখলুকাতের মাথা নিচের দিক করে বানিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র আমাদের মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি জন্য সমুন্নত করে বানালেন? তার কারণ হলো আল্লাহ বাদে মানুষ যেন কারো সামনে মাথা নত না করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হায় আল্লাহ তাআলা, তোমারই গোলামি করি আর তোমারই কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে বললাম, আল্লাহ তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। নামাজ থেকে যখন আমরা বের হয়ে আসি, তখন মানুষের কাছে গিয়ে আমরা সাহায্য চাই, ঠিক কিনা বলে? মানুষের কাছে গিয়ে তখন সাহায্য চাই। নামাজের মধ্যে বললাম একটা, আর নামাজের বাইরে এসে আমরা করতেছি আর একটা। তার মানে আমরা নামাজ বুঝি নাই। নামাজ যদি বুঝতাম নামাজের মধ্যে আসলে কি বলি, তাহলে নামাজের বাইরে এসে আমরা কখনো আল্লাহর সাথে শিরিক করতে পারতাম না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ নয়, সংক্ষেপে বলছি, তার কারণ বেশি সময় আমি নিতে পারবো না। আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আল্লাহর সার্বভৌমত্বের উপরে আঘাত করে আমরা বলি সকল ক্ষমতার উৎস জনগণ, বলে কি বলি না? আরো জোরে বলেন। আপনারা বলেন না, বড় হয় বলে নাকি? বলে, কয় সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের দেশের সংবিধান সেখানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। আসলে সকল ক্ষমতার উৎস কে? বহুজান লেখে নাই, বহুজানের আগে আরো অনেক লেখছে। সম্মানিত ভাইয়েরা আমার, কুরআন আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সকল ক্ষমতার উৎস একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা বলে? আপনাদেরকে প্রশ্ন করি, আসমান বানিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা আছে? আল্লাহর নাম আস্তে নিবেন না জোরে নিবেন? জোরের কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার আওয়াজকে বুলন্দ করো। এ কথা কার? আল্লাহ। ইমানদারের মতো আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? পাহাড় পর্বত নক্ষত্র বানিয়েছেন কে? এই গ্রহরাজি বানিয়েছেন কে?
সাগর মহাসাগর বানিয়েছেন কে? আমাদেরকে নিরাপত্তা দেন কে? আমরা যখন ঘুমাই আমাদেরকে নিরাপত্তা দেন কে? মানুষের ঘুম আসে, আল্লাহর কিন্তু ঘুম আসে না। আল্লাহ যদি ঘুমাতেন এই বিশ্বজগৎ খান খান হয়ে যেত, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহকে কোনো তন্দ্রা, কোনো ঘুম এটা স্পর্শ করতে পারে না। আমরা যখন ঘুমাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দেন। আল্লাহ পাক যদি কোনো কিছু বানানোর সিদ্ধান্ত নেন, শুধু বলেন কুন হও ফায়াকুন, আর সেটা সাথে সাথে হয়ে যায়। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সমস্ত রকম কোয়ালিটি যার মধ্যে আছে তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব তিনিই হতে পারেন যার মধ্যে সমস্ত রকম কোয়ালিটি আছে, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। আর যারা ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন। আপনারা কি পরিপূর্ণ ঈমানদার হতে রাজি আছেন? জোরে বলেন। ঈমানদার, খাঁটি ঈমানদার হবেন তো? খাঁটি ঈমানদার কিন্তু কখনো কোরআনের বিপক্ষে থাকতে পারে, আলেম ওলামাদের বিপক্ষে থাকতে পারে না। ইসলামের বিপক্ষে ঈমানদার কখনো থাকতে পারে না। যে নিজেকে ঈমানদার দাবি করে অথচ ইসলামের বিপক্ষে থাকে, আলেম ওলামাদের বিপক্ষে থাকে, ইসলামের বিপক্ষে থাকে, সে কখনো ঈমানদার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তারা কখনো ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটাবে না, তারা কখনো শিরিক করবে না। তাদের ঈমানটা হবে শিরিক মুক্ত ঈমান, আর আমলটা হবে বেদাত মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। তার কারণ হলো আল্লাহ বলে দিচ্ছেন উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ ঈমানদারদেরকে নিরাপত্তা দেব। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম লা ইয়াহতাদুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পথ দেখাবো। সুবহানাল্লাহ। তার ঈমানদারদেরকে নিরাপত্তা দিবেন কে? ঈমানদারদেরকে পথ দেখাবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা আমার, শিরিক যারা করে ফেলবে আল্লাহর সাথে, আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবেন না, আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে সে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনের দিকে আগায় বসেন যাতে করে পিছনের মা বোনদের বসতে সুবিধা হয়। আপনারা একটু জায়গা করে দেন। যে ব্যক্তি এখানে জায়গা করে দিবেন আল্লাহ পাক তাকে জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন আমি যারা শিরিক করবে আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করব না। এছাড়া যত গুনাহ করবে, আমার দিকে একটু লক্ষ্য করুন, এছাড়া যত গুনাহ করবেন সব আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। এখানেই শেষ নয়, আল্লাহ পাক অন্যত্রে বলেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, শিরিক যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ কোন। তাহলে শিরিক যারা করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ পাক বলেছেন যে যারা শিরিক করে জালিম হয়ে গেছে, যারা জালিম হয়ে গেছে এই সব জালিমদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে, কোনোভাবেই যেন আল্লাহর সাথে শিরিক না হয়ে যায়, আল্লাহর সমকক্ষ যেন আমরা কোনো কিছুকে করে না ফেলি। ঠিক কিনা বলেন? আমাদের ঈমান থাকবে শিরিক মুক্ত ঈমান, আর আমল থাকবে বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি শিরিক নিয়ে আল্লাহর সাথে জুলুম, সবচাইতে বড় জুলুম যে আল্লাহর সাথে জুলুম করে এ হলো সবচাইতে বড় জালেম। কথা বুঝতে পারছেন? এখানেই রেখে দিলাম। এবার আমরা নিজের সাথে জুলুমটা কি, নিজের সাথে জুলুমটা কি? নিজের সাথে জুলুম হলো নিজের নফসকে অনুসরণ করে যে ব্যক্তি চলে সেই নিজের সাথে জুলুম করে। কথা বুঝতে পারছেন? নিজের নফসকে অনুসরণ করে যারা চলে সে তো নিজের সাথে শিরিক করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। নিজের নফসকে অনুসরণ করে মানুষ পরকিয়া করে। ঠিক কি না? ঠিক। পরকিয়ায় সমাজটা একজন ধ্বংস হয়ে যাচ্ছে। নিজের স্ত্রী রেখে পরের স্ত্রীর সঙ্গে কথা বলে, এমনকি তার সাথে জিনা ব্যভিচারে পর্যন্ত মানুষ লিপ্ত হয়ে যায়। এই ঘটনা মনে হয় বিরোধপুর বিশ্বাস পাড়ায় মোটেও নাই। ঠিক কিনা? এলাকায় নাই এসব। কি বলেন? এলাকায় সব ফেরেশতা বসবাস করে। ঠিক কিনা বলেন? পরকিয়ায় বর্তমান পরকিয়ার যে কি অবস্থা, ঘরে ঘরে পরকিয়া শুরু করে দিয়েছে। নিজের স্ত্রীকে ভালো লাগে না, অন্যের স্ত্রীর সাথে মেলামেশা করে, কথাবার্তা বলে। ঠিক কিনা বলেন? আমি বেশি কথা বলবো না। পরকিয়া করলে তার ক্ষতিটা কি? বিশ্বনবীর হাদিস থেকে আমি সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের স্ত্রী রেখে পরের স্ত্রীর সাথে পরকিয়া করে, কথা বলে, জিনা ব্যভিচার করে, বিশ্বনবী বলেন তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, তার চেহারাটাকে নষ্ট করে দিয়ে হবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি যেটা দেয়া হবে দুনিয়ায়, 6টি শাস্তি দেয়া হবে, দুনিয়াতে 3টি। 2 নম্বর শাস্তি যেটা, সেটা হলো দারিদ্রতা তার উপরে চাপিয়ে দেয়া হবে। কি চাপিয়ে দেয়া হবে? দারিদ্রতা তার উপরে চাপিয়ে দেয়া হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 3 নম্বর যে শাস্তির কথা বলা হয়েছে, যে পরকীয়ায় যারা লিপ্ত থাকবে সবসময় তারা সংকীর্ণতার মধ্যে থাকবে, তাদের উপরে অশান্তি প্রয়োগ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন অশান্তির মধ্যে রাখবেন যে তারা কখনো কোনো সময় কোনো কাজে শান্তি পাবে না। ঠিক কিনা বলেন? আখিরাতে 3টি শাস্তি তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট থাকবেন, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হবে। 2 নম্বরে যে শাস্তি তাকে দেয়া হবে সেটা হলো গজবের ফেরেশতা দিয়ে তাকে প্রহার করানো হবে। 3 নম্বরে বিনা হিসেবে আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলে। নিজের স্ত্রীকে ভালো লাগে না, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, 2টা জিনিসের তোমরা যদি হেফাজত করতে পারো। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নম্বরে হলো 2 চওলের মধ্যবর্তী যে স্থান, 2 চওলের মধ্যবর্তী যে বস্তু, সেটা হলো জিহ্বা। সেটা কি?
জিহ্বা, আর দুই পায়ের মধ্যবর্তী বস্তু সেটা হলো লিঙ্গ। এই দুইটা জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাব জান্নাতে। সুবহানাল্লাহ বলে। তাই পরকীয়ায় লিপ্ত হয় মানুষ নিজের নফসকে অনুসরণ করে, ঠিক কিনা বলেন? নিজের নফসকে অনুসরণ করে মানুষ নামাজে যায় না, সে নামাজে যায় না, নামাজ বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা বলেন, নামাজ ফরজ কার? জোরে বলে, আল্লাহর ফরজ। এই আল্লাহর ফরজ আপনি লঙ্ঘন করতেছেন। আপনার অন্তরে কি একটু ধাক্কা দেয় না যে আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করছি কিভাবে, আমি ছেড়ে দিচ্ছি কিভাবে, আমি নেশা করছি কিভাবে? আমি তো আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দেই, আমি তো মুসলিম বলে নিজেকে পরিচয় দেই। কিভাবে আমি মুসলিম বলে পরিচয় দেই? একজন মুসলিমের কার্যক্রম তো এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা বলুন, নামাজ পড়লে খুশি হন কে? চোরে বলুন, নামাজ না পড়লে খুশি হন কে? নামাজ যদি আমরা পড়ি, গোলামি হয় কার? নামাজ যদি ছেড়ে দেই, তাহলে গোলামি হয় কার? যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে, আল্লাহকে একবার সন্তুষ্ট করে, আর 34 বার শয়তানকে খুশি করে, শয়তানকে সন্তুষ্ট করে, তার মানে হলো এক সপ্তাহে একবার আল্লাহর গোলামি করলেন আর শয়তানের 34 বার গোলামি করলেন। আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, এটা আপনার কি লজ্জা লাগে না? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, অনেক চাকরিজীবী আছে, বউকে বলে, বউ এই 7টার সময় মোবাইলে অ্যালার্ম দিলাম, তুমি আমাকে ডাক দিও। 8টার ভিতরে যদি অফিসে আমি পৌঁছাতে না পারি, বস আমাকে বকবে, আমাকে রাগ করবে, চাকরি থেকে আমাকে সাসপেন্ড করবে। আমার ভাইয়েরা, কি বোঝা গেল? যে বসের ভয়টা আপনার অন্তরে বেশি, আল্লাহর ভয় আপনার অন্তরে কম। ঠিক যাবে? ঠিক। কার ভয় অন্তরে বেশি রাখতে হবে? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি আমরা অন্তরে রাখতে পারতাম, নামাজ ছেড়ে দিতে পারতাম না। আর একটা প্রশ্ন করি আপনাদেরকে, ফজরের নামাজে আমাদের মসজিদে লোক বেশি না জোহরের জানাজার নামাজে বেশি? জোরে বলেন। জানাজার নামাজ যদি আপনি না পড়েন, আপনার কি গুনাহ হবে? ফজরের নামাজ যদি না পড়েন, গুনাহ হবে কি হবে না? এক ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, উলামায়ে কেরাম বলেছেন 80 হুব্বা তাকে জাহান্নামে থাকা লাগবে। কত হুব্বা? এক হুব্বার পরিমাণ হলো 2,88,00,000 বছর। কিন্তু আমাদের সমাজে ফজরের নামাজে লোক হয় না, জানাজার নামাজে লোক হয়। জানাজার নামাজে দূর দূরান্ত থেকে এসে শরীক হয়ে যায়। একটাই কারণ, ফজরের নামাজে বক্তব্য দেওয়া যায় না, আর জানাজার নামাজে বক্তব্য দেওয়া যায়। ঠিক কিনা বলেন? নেতা বিভিন্ন জায়গার থেকে এসে জানাজার নামাজে শরীক হয়ে যায়, উদ্দেশ্য ভোট চাওয়া, উদ্দেশ্য বক্তব্য দেওয়া, সবের উদ্দেশ্যে সে জানাজার নামাজ পড়তে আসে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, নফসকে অনুসরণ করার কারণে আমাদের দিনটা শুরু হয় শয়তানের গোলামি দিয়ে। ও ভাই আমার, নফসকে অনুসরণ করে আপনি শয়তানের গোলাম হয়ে দিনটা শুরু করলেন, আপনার কি লজ্জা লাগে না? আপনার কি লজ্জা হয় না মুসলিম বলে নিজেকে পরিচয় দিতে? এইভাবে গুনার সাগরে গা ভাসিয়ে দিয়ে বান্দা নিজের উপরে জুলুম করছে। গুনার সাগরে গা ভাসিয়ে দিয়ে আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে যাচ্ছি। এরপরে আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি তোমার নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করে ফেলেছো, নফসের অনুসরণ করে ফেলেছো। সাথে সাথে যদি বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিব। কি কি কারণে আমরা গুনাহ করে ফেলি? নফসের কারণে আমরা গুনাহ করে ফেলি।
রাগের কারণে আমরা গুনাহ করে ফেলি, লোভের কারণে আমরা গুনাহ করে ফেলি, আকর্ষণের কারণে আমরা গুনাহ করে ফেলি। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে আমাদের গুনাহ হয় কি হয় না? একজন অন্ধ, সে তো চোখে দেখে না, কিন্তু সে বিয়ে করে, অন্ধর কিন্তু ছেলে মেয়েও হয়। কি কারণে হয়? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে বিদায় তো ছেলে মেয়ে হয়। ঠিক কিনা বলেন? শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলি, মানুষ শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলি, সামাজিকতার কারণে আমরা গুনাহ করে ফেলি, পারিপার্শ্বিকতার কারণে আমরা গুনাহ করে ফেলি। আল্লাহ পাক বলেন, বান্দা যেভাবে গুনাহ করে ফেলো তুমি, যদি তুমি সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা 110 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? জোরে বলেন, কষ্ট হয়। 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, যারা নিজেদের উপরে জুলুম করে আমি আল্লাহর কাছে তওবা করে, ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলছেন যারা নিজেদের উপরে জুলুম করে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দেই। ভাইরা আমার, হাদিসে কুদসি আল্লাহর নবী, বিশ্ব নবী বর্ণনা করেছেন আল্লাহর কথাগুলো। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগত জুনুবুকা আমামাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক। আল্লাহ পাক বলেন, হে বনি আদম, তোর গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায় রে বান্দা, আর তুই যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাস, আমি আল্লাহর কাছে তওবা করিস, আমি আল্লাহ রব্বুল আলামিন নিমিষের মধ্যেই তোকে মাফ করে দিব। গুনাহ করে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন। কোরআন থেকে একটি ঘটনা শুনে আপনাদের শুনবেন। আচ্ছা, আপনাদের ভালো লাগতেছে? খারাপ লাগতেছে না তো? কোরআন থেকে কথা বলছি, কোরআন থেকে কথা বললে ভালো তো লাগবেই, ঠিক কিনা বলেন? ইমানদার তার ভালো লাগবে, তার ইমানটা বেড়ে যাবে। আর যে বেঈমান আবু জেহেল মার্কা মুসলমান, তার কিন্তু ভালো লাগবে না, তার শয়তানি আরো বেড়ে যাবে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন। বুখারী শরীফের হাদিস, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 জিরাআন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ সূরাতে তৈরি করলেন, নিজে হাতে তৈরি করলেন। তিনি ছিলেন, তাকে 60 হাত দৈর্ঘ্য করে বানানো হলো। কয় হাত? আল্লাহর সূরাতে, তার মানে আল্লাহর গুণাবলী দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। অন্য হাদিসে এসেছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতির রহমান। আল্লাহ পাক আদমকে রহমানের সূরত দিয়ে বানালেন। বানানোর পরে আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইবলিস তুই কেন সিজদা করলি না? ইবলিস বলে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলল, আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়ে, আগুনের গতি তো উপরের দিকে, আর
আদমকে বানাইছো মাটি দিয়ে, মাটির গতি নিচের দিকে। আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ, এজন্য আমি আদমকে সিজদা দেই নাই। নাউজুবিল্লাহ বলেন। সে আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, সে অহংকার করলো। আল্লাহ পাক বললেন, ইবলিস এই জান্নাত থেকে তুই বের হয়ে যা। ইবলিস ডাক দিয়ে বলল, আল্লাহ জান্নাত থেকে তো আমাকে বের করে দিবা, তবে আমার একটা অ্যাপ্লিকেশন আছে। আল্লাহ বলেন, কি অ্যাপ্লিকেশন? ইবলিস বলল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআতুন। ইবলিস বলল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিতে হবে, আমার হায়াত দিতে হবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন, ইবলিস সংক্ষেপে বলছি, আল্লাহ বলেন, ইবলিস ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। ইবলিস আমি তোমাকে অবকাশ দিয়ে দিলাম। ইবলিস সুযোগ পেয়ে গেল। ইবলিস এবার বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইবলিস বলল, আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাতে থাকতে পারলাম না, আমাকে বের করে দিলাম, আমি তাদেরকে এবং তাদের সন্তানদেরকে না নিয়ে আমি ইবলিস জাহান্নামে যাব না। আমি তাদেরকে এবং তাদের সন্তানদেরকে সোজা রাস্তায় চলতে দেব না। লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদেরকে সোজা রাস্তায়, হিদায়াতের রাস্তায়, জান্নাতের রাস্তায়, ইসলামের রাস্তায় আমি চলতে দেব না। এরপর ইবলিস বলল, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানালেন, তার থেকে মা হাওয়াকে বানালেন। আর আল্লাহ বললেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বললেন, আদম হাওয়া তোমরা জান্নাতে বসবাস করো। আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আর ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ যত নাজ নিয়ামত বানিয়েছি, সব নাজ নিয়ামত তোমরা ভক্ষণ করো, সব তোমরা খাবা। ওই গাছের কাছে যাবা না। ওই গাছের কাছে যদি যাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবা। গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন কে? আমার ভাইয়েরা, ইবলিস সে আদম আলাইহিস সালামকে, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল। ইবলিস গিয়ে বলল, আদম তোমাকে আল্লাহ জান্নাতে সব জায়গায় যেতে অনুমতি দিয়েছেন, কিন্তু ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন। যাবো কি জন্য? কয় কি জন্য? কয় ওই গাছের কাছে যদি যাও, ওই গাছের গন্ধ যদি খাও, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলেও তোমাকে এই সুন্দর জান্নাত থেকে বের করে দিতে পারবে না। প্ল্যানটা কি দেখছেন? কি প্ল্যান! ইবলিস ওয়াসওয়াসা দিল। তারা ওই গন্ধম ফল খেলো, সাথে সাথে তাদের গায়ের থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। জান্নাতের লতা পাতা দিয়ে তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করলো। আল্লাহ পাক বললেন যে তোমরা, আল্লাহ পাক আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তারা অনুতপ্ত হলো, তারা তাদের ভুল বুঝতে পারলো আর সঙ্গে সঙ্গে পড়ে নিল। আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। দেখুন কত সুন্দর কথা। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা, আর যদি তুমি আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম যখন অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারেও কত সুন্দর করে আয়াত নাজিল করেছেন। শুধু শুনতেই মন চায়, শুধু বলতেই মন চায়, শুধু পড়তেই মন চায়। আল্লাহ পাক বললেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। একটু আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার বান্দাদের কাছে একটা খবর পৌঁছে দেন, আমার বান্দা যতই গুনাহ করুক, সে যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব। আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী বলেন, ইদা আযযাবাল মুমিন তুকতাতুন কানাত তুকতাতুন সাউদাউ ফি কলবিহি, বান্দা যখন গুনাহ করে ফেলে, গুনাহ করার কারণে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার ওই কালো দাগটাকে মুছে দেয়। আবার যখন বান্দা গুনাহ করে ফেলে, তার অন্তরের ভিতরে আবার একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন আবার তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটাকে আবার পরিষ্কার করে দেন। যখন বান্দা গুনাহ করে, তওবা করে না, গুনাহ করতে করতে তার অন্তরটা কালো হয়ে যায়। আর সে অন্তর যখন কালো হয়ে যায়, সে তওবা করার চিন্তা করে না, তার মন তাকে আর ঘৃণা করে না। এই লোকটা দিদার সে অন্যায় করে, সে আর অন্যায়কে অন্যায় মনে করে না, অন্যায়কে ন্যায় মনে করে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, কথা কি বুঝতেছেন আপনারা? যে মানুষ যখন তওবা করে না, তার অন্তরটা একেবারে কালো হয়ে যায়। আর অন্তর যখন কালো হয়ে যায়, তখন সে আর তওবা করার চিন্তা করে না, সে আর গুনার কাজকে গুনাই মনে করে না, সে আর অন্যায়কে অন্যায় মনে করে না। দিদার সে অন্যায় করতে থাকে, সে মনে করে আমি যেটা করছি এটাই মনে হয় ঠিক, ঠিক কিনা বলেন? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? চেহারা দেখলেই ভয়ঙ্কর, চেহারার মধ্যে নূর নাই। শয়তানি করতে করতে, আল্লাহর কোরআনের বিরোধিতা করতে করতে, আলেম উলামাদের বিরোধিতা করতে করতে, তার মানে জীবনটাই, তার শরীরটাই শয়তানের রূপ নিয়েছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুরহামুন। হে মুমিনগণ, তোমরা সকলে আমার কাছে তওবা করো, তাহলে তওবা যদি করো তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি ছিলেন মাসুম, তার কোনো গুনাহ ছিল? গুনাহ ছিল? গুনাহ নাই। গুনাহ ছাড়া একটি মানুষ যিনি গুনাহ থেকে মাসুম ছিলেন, তারপরেও তিনি প্রতিদিন, হাদিস শরীফের ভিতরে আসছে, 70 বারের বেশি, 100 বারের বেশি আল্লাহর কাছে তওবা করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, ইয়াকুলু আল্লাহ
আমি আল্লাহর কসম করে বলি, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন ৭০ মাররা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আমি ৭০ বারেরও বেশি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন এবং দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, ওয়াস্তাগফিরুহু, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি বিআতি মাররা, আমি নবী প্রতিদিন ১০০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? সবাই চাইবেন? কারা কারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে একটু দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালায় লাভ নাই, জ্বালাতে হবে কোথায়? সংসদে। সংসদে যদি আমরা আল কোরআনের বাতি জ্বালাতে পারি, এই বাংলাদেশটা, এই বাংলাদেশ একটি সোনার দেশে পরিণত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নগরীর লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমি আল্লাহকে যদি তারা ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজাগুলো আর জমিনের রহমতের দরজাগুলো সব তাদের জন্য খুলে দিব। এত আস্তে খুশি হন নাই? মনে হয় খুশি হন নাই? আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানকে বলা হয়েছিল জঙ্গি রাষ্ট্র, কিন্তু আমরা দেখতে পেলাম মাত্র 3 বছরের ব্যবধানে আলেমদের হাতে ক্ষমতা যাওয়ার কারণে আফগানিস্তানের মুদ্রার দাম এই পৃথিবীর সবচাইতে বেশি। ঠিক কিনা বলেন? আপনারা তো বহু মানুষকে ক্ষমতায় বসালেন, আলেমদেরকে একবার বসাই দেখেন আল্লাহর রহমত কিভাবে শুরু হয় দেশে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর উপরে জুলুমকারী জালেম, নিজের উপরে জুলুমকারী জালেম আমরা সংক্ষেপে বললাম। এবার মানুষের উপরে জুলুমকারী জালেমের কথা একটু বলার দরকার আছে কি নাই? একটু শুনবেন আপনারা? ভাইরা আমার, আপনি যখন একজন মানুষকে গালি দেন তখন তার উপরে আপনি জুলুম করেন যাকে গালি দিচ্ছেন। যখন আপনি একজন মানুষের গীবত করেন তখন আপনি ওই মানুষের হক নষ্ট করছেন, ওই মানুষের উপরে আপনি জুলুম করছেন। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাগুলো সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা এক গোত্র অন্য গোত্রকে ঠাট্টা বিদ্রূপ করবা না, অসম্মান করবা না, ছোট করবা না, নিগলেক্ট করবা না। এটা অন্যায়, এটা হারাম, এটা জুলুম, এটা করতে পারবা না। তার কারণ সবাই তোমরা একই গোত্রের মানুষ, তোমাদের পিতা আদম আর তোমাদের মাতা হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ছোট করি কি করি না? আহারে, ছোট করা হয় কি হয় না? অসম্মান করা হয় কি হয় না? একটু জোরে বলেন, হয় কি হয় না? আমরা ক্রিটিসাইজ করি, আরে ওরা তো অমুকটা, অমুক এই শ্রেণীর লোক, ওরা তো সবচাইতে নিচু শ্রেণীর লোক। আমরা এইভাবে করে ঠাট্টা
একটা বিদ্রুপ করি কি করি না? আসলে আমরা সবাই একই গোত্রের মানুষ, আমাদের পিতা আদম আর আমাদের মাতা হাওয়া। আল্লাহ পাক বলতেছেন যে তোমাদেরকে গোত্র গোত্র করে সৃষ্টি করেছি, এটা তোমাদের পরিচিতির জন্য। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। এ কারণে নয় যে তোমরা একে অপরকে ঘৃণা করবে। তার মানে হলো এই বিনোদপুর যদি আপনার একটা পাড়াও না থাকতো, যদি একটা গ্রাম থাকতো, সেই গ্রামে যদি 5 জন আব্দুর রহমান থাকতো, তাহলে চিরা বড় অসুবিধা হয়ে যেত। এখন বিশ্বাসপাড়ার আব্দুর রহমান, মোল্লাপাড়ার আব্দুর রহমান, খানপাড়ার আব্দুর রহমান, চৌধুরী পাড়ার আব্দুর রহমান, আল্লাহ পাক গোত্র গোত্র করে সৃষ্টি করেছেন যাতে আপনারা চিনতে পারেন, পরিচিতির জন্য, আইডেন্টিটির জন্য। এই কারণে নয় যে তোমরা একে অপরকে ঘৃণা করবে, তোমরা একে অপরের উপরে জুলুম করবে। এটা করার জন্য আল্লাহ পাক গোত্র গোত্র করে সৃষ্টি করে নাই। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করবা না। একে অপরকে দোষারোপ করলে যার উপরে তুমি দোষারোপ করো তার উপরে তো তুমি জুলুম করো। দোষারোপের রোগ আমাদের সমাজে আছে না নাই? মেম্বার আর চেয়ারম্যান যত ভালো কাজে করুক না কেন, মানুষ দোষারোপ করে কি করে না? আমি বলছি না সব মেম্বার ভালো, সব চেয়ারম্যান ভালো, তবে কিছু কিছু মেম্বার তো ভালো আছে না নাই? কিছু কিছু চেয়ারম্যান ভালো আছে না নাই? এক চাটিয়া সব ব্রিজের টাকা শেষ করে ফেলাইছে, রাস্তার টাকা সব খাইয়ে ফেলাইছে, রডের বদলে বাঁশ দেশে। একেবারে সমানভাবে আমরা দোষারোপ করি কি করি না? দোষারোপ করি। চুরি করে একজন দোষ দেয় আর একজনকে, এরকম সমাজে রোগ আছে না নাই? এরকম জুলুম আমরা করি কি করি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দেখেন বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার তোমরা নামের বিকৃতি করে ডাকবা না। আমাদের সমাজে নাম আছে জামাল, আমরা ডাকি জামাল্লে বলে। আমাদের সমাজে নাম আছে কামাল, আমরা ডাকি কামাল্লে বলে। আমাদের সমাজে নাম আছে কালু, আমরা ডাকি কাল্লে বলে। ঠিক কিনা? নাম আছে লাবলু, আমরা ডাকি লাইবো বলে। এরকম নামের বিকৃতি ঘটাই। আল্লাহ বলেছেন নামের বিকৃতি ঘটাবা না, এটা হলো জুলুম। এটা কি জুলুম? হুজুর মনে চলে আসছে, সময় শেষ না? আমার ভাইয়েরা, হুজুর চলে আসতেছে, সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, বিনোদপুর বিশ্বাসপাড়ার পক্ষ থেকে। বিশ্বাসপাড়াটা আমার নিজের উপরে আমি হারাম করেছি এবং তোমাদের জন্য এটাকে হারাম করলাম। খবরদার তোমরা একে অপরে জুলুম করবা না। জুলুম করা যাবে? আমাদের দেশে জুলুম হইছে না হয় নাই? আল্লাহ পাক বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জুলুমের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানুষের উপরে বিশৃঙ্খলা চাপিয়ে দেই। আল্লাহ বলেন জলে ও স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয় এটা জুলুমের কারণে হয়। জুলুম করার কারণে আল্লাহ পাক ফিরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন পানিতে চুবায়া চুবায়া, মনে আছে না আপনাদের? জুলুমের কারণে আল্লাহ পাক নমরুদকে জুতা পিটা করে পৃথিবী থেকে বিদায় দিয়েছিলেন। জুলুমের কারণে আমাদের দেশেও একজন ফিরাউন ছিল, তার নাম লেডি ফিরাউন। তার নাম কি? লেডি ফিরাউন। এই ফিরাউনকে আল্লাহ পাক এমন লাঞ্ছিত করেছেন, ৪৫ মিনিটও টাইম পাই নাই পালাবার। আমাদের দেশে কোরআনের পাখি তিনি বলেছিলেন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। আমাদেরকে যারা মৌলবাদী বলো তারা হলো আগাবাদী। ১২ কোটিতে গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা বলেন? এই পৃথিবী কোথাও জায়গা হয় নাই। এখন তিনি মামু বাড়ি আছেন, মাঝে মাঝে মোবাইলে হুমকি দেন, এই আমি চলে আসতেছি। ঠিক কিনা বলেন? আমি চলে আসতেছি। আমরাও বলি আসো, খালি আসো, তোমার কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আপনারা ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? কারা কারা থাকতে রাজি একটু আল্লাহর 2 হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
সংসদে জাল, নারায়ে তাকবীর। আমার জন্য সবাই দোয়া করবেন। সংক্ষিপ্ত